नमस्कार बंधुरा मोमे रान्नाशाले सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि छोलार छातु दिए कचुरी। प्रथमे आमी गैस अन करे कड़ा बसिएछि, ताते आमी सादा तेल 1 चामच दिएछि, तार उपरे आमी एलाच दारचिनी लवंग फोड़न दिएछि। एबारे स्वादमतो नुन दिलाम, चिनी दिलाम, सामान्य परिमाण जिरे गुঁড়ো, सामान्य परिमाण धने गुঁড়ো, गोलमरिचेर गुঁড়ো, लंका, हलुद खूब अल्प अल्प परिमाण दिलाम। दिए छोलार छातुटा ओर उपरे दिए दिएछि, दिए 2-4 बार नेड़े जल दिচ্ছি। अल्प अल्प करे जल दिए एभाবে तैरी करते হবে। ভালো করে নাড়াচাড়া করে পুরটা বেশ শক্ত শক্ত করে তৈরি করে নিতে হবে। পুরটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি এখান থেকে এলাচ দারচিনি এগুলোকে বেছে আলাদা করে নিচ্ছি। ভালো করে ছাতু মশলা দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। এবার ময়দা নিলাম 2 বাটি, সাদা তেল দিচ্ছি, তার মধ্যে 4 চামচ নুন দিলাম পরিমাণ মতো, দই দিচ্ছি 3 চামচের মতো দই দিলাম, দিয়ে খুব ভালো করে মেখে নেব। তারপর আমি জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে বেশ খুব নরমও হবে না খুব শক্তও হবে না সেইভাবে মাখাটা মেখে নিতে হবে। চাপা দিয়ে মিনিট 20 রেখে দিয়েছিলাম। এবার আমি এখান থেকে লেচি কেটে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু বাচ্চারা খুব পছন্দ করবে, আপনারা ট্রাই করতে পারেন। এখান থেকে আমি বেশ কয়েকটা লেচি কেটে নিলাম, নিয়ে এর মধ্যে আমি পুর দেব। তার আগে আমি বেলে নিচ্ছি, ছোট ছোট লুচির আকারে বেলে নিয়ে পুর দিয়ে দিচ্ছি। বেলাটা একটু মোটা করে বেলতে হবে, খুব পাতলা করে বেললে হবে না, তাহলে পুরটা বেরিয়ে যাবে। পুরটা দেওয়ার জন্য একটু মোটা করে বেলতে হবে। এইভাবে প্রথমে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি। এরকম কচুরির রেসিপি আমার চ্যানেলে আরও দেওয়া আছে, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। চামচ দিয়ে এইভাবে একটু একটু করে দাগ করে দিচ্ছি, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আরও একটু পাতলা হয়ে যাবে, তাহলে ভাজলে পুরো ভেতর পর্যন্ত তেলটা যাবে, ভাজাটাও বেশ ভালো হবে, মুচমুচে খেতে লাগবে। তেল গরম হয়ে গেছে, বেশ পরিমাণ মতো আমি তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, তার উপর আমি এগুলোকে দিয়ে দিলাম। দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে এটাকে, খুব হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে প্রথমেই চুঙে যাবে, পুরোটা ভালোভাবে ভাজা হবে না। ভাজা হয়ে গেছে, রেডি হয়ে গেল ছাতুর কচুরি। তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নতুন